ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ এমডিএ। আহত ২ শতাধিক। ইরান শনিবার রাতে ২ দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। সকালে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেক ইসরায়েলি। ইরানেও পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল, সেখানেও অনেক হতাহত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেখে মনে হবে আতশবাজি। ইসরায়েলের কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামাল দিতে পারেনি অসংখ্য ইরানি। নিশ্চিদ্র মনে করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আভিভে সরাসরি আঘাত হানে সেগুলো। হাইফা, বাত ইয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানি মিসাইল। তেল আভিভের দক্ষিণে রেহভটে শহরে আলাদা ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে। ইরান দাবি করেছে যেসব ইসরায়েলি স্থাপনা ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের সাথে জড়িত সেসব স্থাপনাতেই আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলের জন্য আরেকটি উদ্বেগের খবর হলো হামলার পর নিখোঁজ রয়েছে কয়েক ডজন মানুষ। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ইসরায়েল বলছে এবার শুধু ক্ষেপণাস্ত্র ইরান থেকে আসছে তা নয়, ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের দিকে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছে হুতিরা। পাল্টা ইরানেও দেশটির পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। সেখানেও অনেক হতাহতের খবর রয়েছে। As night fell, an oil depot near the capital Tehran was hit and caught fire. ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলারও হুমকি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে আপাতত ইসরায়েলের সেনাবাহিনী ব্যস্ত নিজেদের আত্মরক্ষা ও উদ্ধার কাজে। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।